This is Azamat, Chief Editor of Bharsalia.com. Coincidentally, পেয়ে গেলাম মিডিয়া পার্সোনালিটি তুষার আব্দুল্লাহ এখন টিভি। তুষার ভাই, এই যে ইকরিমিকি যে এক্সিবিশন, বাচ্চাদের কোলাবোরেশন, অনেকটা মনে হচ্ছে যেন রূপকথার বা রূপকথার রাস্তাঘাটে চলে আসছি আমাদের পিয়াস মসজিদের কবিতার পরিবেশন। তো এই এক্সিবিশনে আপনার বুকসের কয়েকটা ইলাস্ট্রেশন আপনি যেটা বললেন যে রণবীর স্যারের বেশ কয়েকটা ছিল, আপনি একটু হ্যাঁ, রণবীর স্যারের হচ্ছে যে আমার এই যে এই বইটি যে রণবীর কাক ও কাঠঠোকরা, এটা হচ্ছে রণবীর স্যারের যে মিরপুরের যে বাসায়, সেই বাসায় একদিন আমি ইন্টারভিউ করতে গিয়েছিলাম ওনার। তা সেই দিন বিদ্যুৎ ছিল না, হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছিল, 2 ঘন্টা আমরা বিদ্যুৎহীন অবস্থায় ছিলাম। তখন এই স্যার বলছিলেন যে স্যারের যে ছবি আঁকার যে ঘর, তার সামনে স্টুডিও, তার সামনের যে খোলা জায়গাটা, সেখানে স্যার বসেন, ওইখানে কাক আছে, হ্যাঁ, এবং একটা কাঠ ঠোকরা আছে আশপাশে গাছের মধ্যে। এবং এই কাকের ব্যবহার, এই যে কাক, দেখা গিয়েছে যে স্যারের যারা বাসার সহযোগী, তারা যদি মানে গাছে যে কাকের বাসা, সেই বাসা ভেঙে ফেলা বা কাক যে সে একটু বিরক্ত করা, হ্যাঁ, সেগুলি করলে পর তারা যদি বাধা দেয়, কাক খুব রাগ করে। এবং দেখা গিয়েছে স্যার ওই তার যে সহযোগী, তাকে বিদায় দিতে বাধ্য হয়েছিল কাকদের প্রতিবাদের ফলে। এবং দীর্ঘদিন পর 6-7 বছর পর ওই লোক যখন আবার চলে এসছে, স্যার আবার তাকে নিয়ে আসলেন, কাকরা তাকে চিনতে পেরেছে, যে তখন আবার প্রতিবাদ। একইভাবে কাঠঠোকরা এসে স্যার যেই স্টুডিও বা ছবি যে আঁকার ঘরে যে বসতেন, ওখানে এসে ওই কাচের মধ্যে ঠক ঠক করতেন, স্যারের দিকে তাকিয়ে থাকতো কাঠঠোকরা। এই গল্পটা আমি ওইদিন শুনলাম স্যারের কাছ থেকে। পরে আমি বাসায় এসে, আমি সাধারণত এখন মোবাইলে লিখি বা ল্যাপটপে আগে লিখতাম, বা এখন মোবাইলে লিখি, আমি বহুদিন পর হাতে লিখে ফেললাম মানে ওই গল্পটা। পরবর্তীতে এই বইতে বিক্রি করার চিন্তা করে, এবং স্যারকে আমরা বললাম যে স্যার এরকম আপনাকে এই গল্পটা লিখেছি। স্যার বলে ঠিক আছে, আমি নিজেই ইলাস্ট্রেশন করবো, অলঙ্করণ করবো। মানে এটা খুবই আমাদের জন্য খুব গর্বের বিষয় যে স্যার নিজেই অলঙ্করণ করেছেন, স্যারের নিজের ইলাস্ট্রেশন। হাউ ইট পসিবল টু ম্যান অ্যান্ড নেচার বার্ড, এটি মানে কিভাবে সম্ভব? স্পিরিচুয়াল কিছু নাকি? না, আপনি যেভাবে এক্সপ্লেন করলেন সেটা মনে হচ্ছে যে কাক তাকে চিনতে পারছে, চিনতে পারছে। এবং স্যারের যেটা আমরাও জানি যে কাক কিন্তু মানে ভুলে না, কাক মনে রাখে। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই, কাক ভুলে না, কাক মনে রাখে। আপনি যদি কাকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেন, ওই কাক কিন্তু মানে 5 বছর বা 6 বছর যদি বেঁচে থাকে, আপনাকে ঠিকই শনাক্ত করতে পারবে। এবং তার যে সমাজ, সেই সমাজকে এই গল্পটা বলবে যে উনি আমার সঙ্গে এই ব্যবহারটা করেছে, তো তারা একটা সঙ্গবদ্ধ হয়। আপনার আর্টওয়ার্ক এবং বুকসটা নিয়ে বাচ্চাদের কেমন অ্যাক্টিভিটিস দেখতে? বাচ্চাদের অনেক, মানে এই বইটা অনেক চলেছে, এবং এই বইটা বাচ্চারা খুব পছন্দ করে। এবং গল্পটা মানে স্যারকে নিয়ে যে গল্প রণবীর কাক ও কাঠঠোকরা, এটা বাচ্চারা, বিশেষ করে কাকের সাথে যে মানুষের সম্পর্ক, কাঠঠোকরার সাথে যে মানুষের একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক, সেই জায়গাটা বাচ্চারা খুব পছন্দ করেছে। আরেকটা হচ্ছে যে এখানে হচ্ছে এটা হলো এই যে তিলাঘুঘু। হ্যাঁ, এখানকার যে চরিত্র, এই চরিত্র সব হচ্ছে যে সুন্দরবনের টমেটো, সুন্দরবনের, মানে এটা মূল নায়ক হচ্ছে তিলাঘুঘু। এই তিলাঘুঘু মাধ্যমে এই যে মানে এটা হচ্ছে যে রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, ওইখানে যে সুন্দরবনের পশু পাখি, ফুলকপি, বাঘ, সিংহ থেকে, বাঘ থেকে আরম্ভ করে একদম যেই প্রজাতিগুলি আছে, তাদের যে প্রতিবাদ, ওইখানের যে ওই যে বললাম টমেটো, ফুলকপি, তারপর হচ্ছে সুন্দরী গাছের প্রতিবাদ, তাদের মুখ দিয়ে প্রতিবাদটা এসছে। সে সময় দেখছি 2014-তে তেল গ্যাস রক্ষা কমিটি ছেলা নদীতে একটা ওই যে ট্রলার ডুবে গেল, কয়লা ওই যে হয়ে গেলো এবং নদী দূষণ হলো, সেইটাকে সামনে রেখে এটা তৈরি করেছিলাম এই গল্পটা। এবং এখানে প্রত্যেকটা চরিত্র হচ্ছে পাখি আছে, হ্যাঁ, এবং ফুলকপি কথা বলছে, ওইখানকার বড় ফুলগুলি কথা বলছে, বনবিবিক চরিত্রটা এসছে এটাও। এবং এই যে মেয়েটি এটি অলঙ্করণ করেছে খুব সুন্দর, এবং প্রায় 1 বছর এই বইটি অলঙ্করণ। আপনি অনেক মিডিয়া পার্সোনালিটিস সলিমুল্লাহ খান স্যারের সাথে অনেক দেশ, রাষ্ট্র, সমাজ নিয়ে কাজ করছেন, কিন্তু বাচ্চাদের এই আইডিয়াটা আপনার? আমি শিশুদের খুব পছন্দ করি, এবং শিশুদের আমি বইমেলা করি, স্কুলে বইমেলাও করি। এবং আমি বিক্রির সঙ্গে অনেক দিন থেকে আমার প্রায় 3-4টা বই বের হলো। কি চাচ্ছেন চেঞ্জিং বাচ্চাদের ভিতরে? আমার কাছে বিনিয়োগের জায়গাটা হচ্ছে শিশুদের কাছে। যদি আপনি আপনার সময়কে
আমি টাকা পয়সা দিয়ে গেলাম না, সময়কে আমার চিন্তাকে বিনিয়োগ করে, সেইটা একটা ভালো ফিডব্যাক আসবেই। থ্যাংক ইউ, আপনি আমাদের সময় দিলেন। আপনাকে ধন্যবাদ। এবং লাস্ট কি মেসেজ, আমি যেহেতু বিলং করি মুজিবনগর মেহেরপুর জেলা থেকে, সারা বাংলাদেশে বাচ্চাদের কি মেসেজটা অ্যাট দিস টাইম ইন টাইম গভর্নমেন্ট পলিটিক্যাল চেঞ্জ ওভারঅল তাদের কি কি আমরা একটা নতুন বাংলাদেশে আছি, সবাই বলছে, আমরা সেটা বিশ্বাসও করতে চাই। তো সেটার সঙ্গে বড় কথা হচ্ছে যে আমাদের পরিবার বা এই যে অভিভাবক, যে আমরা যাদেরকে নিজেরা লিডার বা রাষ্ট্রের অভিভাবক বলেন, পরিবার থেকে যদি আপনি পরিবর্তন না করেন, রাষ্ট্র পরিবর্তন আসবে না। সেই জায়গা থেকে যে বইয়ের সঙ্গে একটা বিমুখতা এবং প্রকৃতির সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটা আমরা একটা রিসোর্টে যাচ্ছি, নানা জায়গায় যাচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে বিদেশ যাচ্ছি, কিন্তু হয়তো নানা বাড়ি দাদা বাড়ি গ্রাম দেখাচ্ছি। সুতরাং এই জায়গায় আপনাকে আমি আমার ছেলে মেয়েকে অহংকার করতে শিখাবো, যে আমি একটা ধরেন ইংরেজি বা ফ্রেঞ্চ নানা কিছু শিখাতে পারি, কিন্তু আমার ছেলে মেয়েকে বাংলাটা যদি আমি না দিই, মাতৃভাষা, মাতৃভাষা বাংলাও বলবো না, মাতৃভাষা না দিলে তার কখনোই তার মগজে পলি জমবে না এবং শিকড় থেকে সে, কারণ আপনার বিষয় হচ্ছে যে আপনি যাই জ্ঞান দেন, এটা পলি জমতে হবে। পলিটা জমবে না যদি সে মাতৃভাষায় কোনো কিছু চিন্তা না করে। ওকে, গ্রেট। আমি 25শে বইমেলায় কোনো বই আপনার পাইনি? 25শে বইমেলা একটা বই শেষের দিকে এসছে, সেটা হচ্ছে ঐতিহ্য থেকে বের করেছে, গণমাধ্যম সংস্কার নিয়ে। এটা তো মানে গণমাধ্যমের সংস্কার এবং শ্রাবণ প্রকাশন থেকে একটা ছিল, সেটা অনেক আগে ছিল, বের করেছিল। আর এটা হচ্ছে ঐতিহ্য বের করেছে, গণমাধ্যম সংস্কার অংশীজনের ভাবনা। এটা একটা বেশ একটা গ্রেট। থ্যাংক ইউ গাইস, স্টে উইথ আস virtualjournalradio.com। থ্যাংক ইউ।